আমি এরকম একটা সুন্দর বাড়ি কিনতে পারতাম, ফুল চাষ করতাম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আমি তোমাদের এতদিন আমি বলতাম যে আমার দিদিদের বাড়ির কাছেই একটা নার্সারি আছে। এগুলো হচ্ছে সমস্ত ব্রাইডাল। এগুলো কত প্রাইস? আমার না মনে নেই লাইভে। তো সার্ভিস নেওয়া কমপ্লিট। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আমরা সবাই মিলে এসেছি হচ্ছে দিদিদের বাড়িতে। আর এখানে এলে মজা যেমন হয় তার সাথে ভালোও লাগে থাকতে, আর তোমাদের ব্লগ দেখতেও ভীষণ ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম একটা ব্লগ করি। 31st নাইটে আমাদের এখানে একটা পিকনিক হবে, সবাই মিলে যেমন পিকনিক করি ওটা প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয়, এটা এই বছর হচ্ছে এই বাড়িতে হবে। তো সেটা তো ব্লগ করবোই, তার আগে ভাবলাম এখানে এসছি কিভাবে দিনগুলো কাটাচ্ছি ভীষণ মানে চিলভাবে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। তাছাড়াও আজকে একটা জায়গায় আমাদের মানে আমার যাওয়ার আছে, সেটা কি তোমাদের একবার বলে দিই। আমার একজন সাবস্ক্রাইবার, হ্যাঁ ঠিক আছে, তো ও এখানে থাকে। তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে এখানে তুমি এসছো, তো আমি কি আসতে পারি। এবার কালকে ও এসে ওদের যে বিজনেস আছে, স্মল বিজনেস আছে, সেটা হচ্ছে একটা ব্লাউজের ওদের বিজনেস আছে। তো কালকে এসে ও আমাকে 3টে ব্লাউজও দিয়ে গেছে, আমি সেটা ফেসবুকে পোস্ট করব। তো কালকে এসে দিয়ে গেছে। ও আজকে আমাকে বলেছে যে প্লিজ আমার সাথে একটু চলো, একটু ঘুরে বেড়াবো, আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাও। এবার কি বলতো, এমনভাবেই আমাকে বলছে, আমি আর কিছুতেই না করতে পারিনি। তো হ্যাঁ, ওর সাথে আজকে একটুখানি বেরোবো, ঘুরবো ফিরবো, আর তোমাদের সাথেও শেয়ার করব কেমন গেল দিনটা না গেল। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে এখানের সকালের দৃশ্য, বেশ ভালো লাগছে। চলো নিচে যাই, কি বিছানা গোছাই। এখানে ব্রেকফাস্টও চলে এসছে, আমাদের দিন হেভি কাটছে। প্রতিদিন ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট। এটা আমি করছি আজকে তো মাই করেছে, কিন্তু কটা আমি। তো সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমি চলো তোমাদের সাথে আমার জামাইবাবুর বাগানে কি কি গাছ লাগিয়েছে সেগুলো দেখাই, চলো। আর এখানে দিদি রান্না করছে মাছের ঝোল, আজকে হবে মাছের ঝোল। দুপুরবেলা মাছের ঝোলই সাধারণত হয়। ও ডাল হয়ে গেছে। আর এই হচ্ছে গিয়ে বাগান, আমি তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো কত বোগেনভিলিয়া এগুলো। আর এখানে যে ইয়েটা আছে আমি তোমাদের আজকে দেখাবো, যেখানে বাগান কত সুন্দর, মানে কি বলে নার্সারি এখানে কত সুন্দর। তো সেই নার্সারি থেকেই এই যে এইগুলো নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা দাম নিয়েছে 100 টাকা করে। আর এইগুলো নিয়ে এসছে এখানের যে মালি আছেন তারা নিয়ে এসছে। এই ফুলগুলো মানে আমার জামাইবাবু বলে দিয়েছে, তারপর তারা এনেছে এরকম। এখানে দেখো কি সুন্দর না। আই উইশ আমার কাছে প্রচুর টাকা থাকতো আর আমি এরকম একটা সুন্দর বাড়ি কিনতে পারতাম। সামনে এইরকম ইয়ে আছে, কি বলে এটাকে, বাগান মতো আছে, একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম, ফুল চাষ করতাম। স্বপ্ন, এটা আমার স্বপ্ন যে আমি এরকম একটা বাড়ি কোনো জন্ম হলে করবো। মানে বড় বাড়ির কোনো অত আমার শখ নেই সত্যি কথা বলতে। মানে এই বাড়িটা 2তলা না হলে 1তলা হলেও আমার অসুবিধা ছিল না, শুধু সামনে এরকম একটা বাগান দিতে হবে ভাই। মানে বাগান হলে তো হয়ে যাবে। আমাদের বাড়িও মানে অনেক বড়, কিন্তু আমাদের বাড়ির পেছনে জানো তো অনেক বাগান ছিল আগে, অনেক আগে ছোটোবেলার কথা বলছি, তখন বাগান ছিল অনেক বড়, এর থেকেও অনেক বড়। তো এখন তো সেই সব আর কিছু নেই। তো ওরকম বাড়ির সামনে বাগান থাকলে, সেখানে এরকম ফুল ফুটে থাকলে, এর থেকে সুন্দর জিনিস আর কিছু হয় না। আর এই বাড়িটা আমার খুব পছন্দের, মানে সত্যি খুব, আমার নিজের বাড়ির থেকেও আমার এই বাড়িটা বেশি ভালো লাগে। এত সুন্দর লাগে, সাজিয়ে গুছিয়ে রাখা যায়, 2-3টে ঘর আছে, মেনটেন করা যায়। মানে যদি কেউ নাও থাকে সাহায্য করার মতো, তাহলে নিজেও সমস্ত কিছু করা যায়। আমি ছোটোদিকে বারবার বলি যে আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি এরকম একটা বাড়ি কিনতাম। বলছে তোর বয়স কত, হবে আস্তে আস্তে হবে। জানি না এরকম বড় বাড়ি আমি কিনতে পারবো কিনা কোনোদিনও, অত টাকা পয়সা কোনোদিনও আর্নিং করতে পারবো কিনা। কিন্তু আমার দিদির বাড়ি হয়েছে, মানে ও যখন আসে আমিও তখন চলে আসি, কারণ এতটাই ভালো লাগে আমার। যাই হোক, চলো এখন স্নান টান করবো, তারপরে পুজো করবো, তারপরে ওই যে মেয়েটি আসবে ওর সাথে বেরোবো, সমস্ত কিছুই। চলো স্নানটা করে নিই। আমি আর পুপু এখন বেরোচ্ছি, এইখানের কসমো বাজারে যাব, আর একটু নার্সারির দিকে যদি ইচ্ছা হয় তো নার্সারির দিকেও যাবো, কারণ ওই দিকটা ভীষণ ভালো লাগে। চলো যাওয়া যাক। হ্যাঁ নিচে, তো চলো যাওয়া যাক, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের
ভালো লাগবে। বল। ভালো লাগবে বললাম। মিট করে দিই। তোমার নামটা কি যেন আবার ভুলে গেলাম। সানিয়া। হ্যাঁ সানিয়া, হ্যাঁ সানিয়ার সাথে চল বাবু সর একটু, আমিও উঠি। চলো সানিয়ার সাথে এখন ঘুরবো আমরা। চলো। আমরা চলে এসেছি মুচিশা নার্সারিতে, যেটা তোমাদের আমি বলেছিলাম রাতে আসি আমরা, যখনই আসি। তো এই প্রথম সকালের দিকে আসলাম, দাও তোমাদের দেখাই। এই যে কি সুন্দর। একটু অসুবিধা হয়েছে বলতো আসতে, না একটুখানি ভয় পেয়ে গেছিলাম যখন ওরম হয়েছে। এই হচ্ছে নার্সারি, আর এখানে এত ফুল ফুটে আছে। ধরো আমি যাই। হ্যাঁ যাও। কি বলছিস? হ্যাঁ বাড়ির সামনে থাকলে খুব সুন্দর আসবে। কি সুন্দর লাগবে যদি এরকম সবগুলো আমি আমার বাড়ির সামনে। কিন্তু ওই গাছগুলোর দাম 5,000 টাকা। কোনটা? এই দিকের সবগুলোর, হ্যাঁ এই দিকের সবগুলোর দাম হচ্ছে 5,000 টাকা, যেটা আমি আগের দিন জিজ্ঞাসা করেছিলাম তখন দাম বলছিল। এগুলো সব 1,000 করে বোধহয়, আর ওই দিকের গুলো 5,000 বললো না বুবু? আমি শুনিনি। তো তুই শুনিস না, আমি শুনেছি। আচ্ছা এই হচ্ছে ফুলের বাগান, যেটার জন্য আমি এদিকটা এসেছি ছবি টবি তুলবো বলে। আর কি বলে, থ্যাংক ইউ সো মাচ। ও কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার। আর আজকে এই প্রথম আমি কোনো সাবস্ক্রাইবারের সাথে ঘুরছি, এখন এই দিকটা এসে ঘুরছি। তো ভীষণ, তোমার কেমন লাগছে বলো আমার সাথে ঘুরতে? ভীষণ ভালো লাগে দিদি, ভীষণ ভালো, মানে ভীষণ ভীষণ মানে মানে বোঝাতেই পারছি না যে দিদি ভীষণ ভালো। আচ্ছা, যেটা তোমাদের এতদিন আমি বলতাম যে আমার দিদিদের বাড়ির কাছেই একটা নার্সারি আছে, তো এই হচ্ছে সেই নার্সারি। এত সুন্দর ওদের বাড়ির কাছে, কিন্তু ওরাই নাকি আসে না। এটাই হয়, যাদের বাড়ি যেটা কাছে সে সেখানে যায় না। তো এত সুন্দর, আমি হাজারখানা ছবি তুলে নিয়েছি অলরেডি, তাও মন ভরছে না, এত ভালো লাগছে, কি সুন্দর। দেখো কালারটাও আমার কান থেকে খুলে যাচ্ছে। এখানে তো এরকম আছেই, তার উপর ওই গাছগুলো দেখো কি বড় বড় সাইজ, আর কত সুন্দর। খিরাই, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো এই যে খিরাইয়ের থেকেও এটা সুন্দর। খিরাইয়ে তো শুধু গাঁদা গাছ আছে, এখানে দেখো ভর্তি নার্সারি, পুরো ভর্তি ওইদিকে নার্সারি। এই জায়গাটায় পুরোটাই নার্সারি, হ্যাঁ আরো ভেতর ভেতরে আরো আছে, হ্যাঁ। এখন এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, ও নিয়ে এসছে ওখানে, ওটাও ঘুরতে এসছি। চলো। এই যে মন্দিরটা, কিন্তু মন্দিরটা আনফর্চুনেটলি বন্ধ, তো আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এখন এসছি হচ্ছে আমরা শপিং করতে। এই আলোটা এরকম লাগছে কেন? হ্যাঁ ঠিক আছে তো, এটা পছন্দ হয়েছে তো, চলো। এখন ও এনেছে ওর বাড়িতে, আমাকে আসতেই হবে। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি এনেছে আমার জন্য, থ্যাংক ইউ। তোমাদেরও একবার দেখাই। এটা হচ্ছে, তোমার নাম কি বললে? কুহেলি দি। তোমার নাম? রিয়া। আচ্ছা, সবাই এসছে আমার সাথে দেখা করার জন্য, এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে। আচ্ছা, ওনাদের দেখো ব্লাউজের বিজনেস, তো ওই জন্য আমাকে সমস্ত কালেকশন দেখাচ্ছে। আর কালকে 3টে কালেকশন নিয়েও গেছে, দিয়েওছে আমাকে। এই যে তার মধ্যে এগুলো খুব সুন্দর, সুন্দর ঝুমকো করা, ভীষণ সুন্দর। তোমরা কেউ নিতে চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, নিতে পারো। এই কালারটা ভীষণ সুন্দর। আচ্ছা, এগুলো হচ্ছে বৃদ্ধিতে পড়ার জন্য, তাই তো? এই সেটটা, এই পুরো সেটটা 3,000 টাকা। 3,000 টাকা। তুমি যে দেখছো এটাই আমার অনেক অনেক ভালো লাগছে, বিশ্বাস করো। ওয়াও, এটাও ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে সমস্ত ব্রাইডাল। এগুলো কত প্রাইস? পুরো 1150 করে। এগুলো 1150 করে। এগুলো বিয়েতে পরলেও ভীষণ ভালো লাগবে। অনেকগুলো কালার আছে এখানে। একটা ইয়েলো, এটার অন্য বোধহয়। হ্যাঁ, এটা রানীটা তোমাকে আমি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটার অন্য, এটা একটু বেশি কাজ, হ্যাঁ। পাখি। ব্লাউজের কালেকশন দেখি, এখন এনেছি ছাদে, আমাকে ছাদ ঘোরাতে। বাহ, এইগুলোতে দাম টামই আছে আর কি। হুম,
এটা হচ্ছে আমাদের বাড়ি। বলো তুমি সারাদিন আমার সাথে ছিলে, কেমন লাগলো বলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমরা যেমন ভাবি তেমন কিন্তু ও না। তুমি আমাকে ভিডিও দেখে বাজে ভাবতে? না ভিডিও দেখে আমি তো প্রথমবার তোমার সাথে 2024 আমার আলাপ হয়, তো আমার তখনই আমার মনে মানে তখন তো ফোনে কথা হয়েছিল, কিন্তু তুমি যখন কালকে আমি তোমাকে দেখলাম, দেখে তো কন্টাক্ট করলাম, তারপর মানে আর না ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রামে অনেকে আমাকে মেসেজ করে, এবার কি বলে আমি রিপ্লাইও করি না এমনটা নয়, কিন্তু সব সময় না ওই ফোন ধরা বা এই ধরা পসিবল হয় না, বাট ওর সাথে হয়ে গেছে একটা কথাবার্তা, তো খুব ভালো লাগলো। কি গো তোমাদের কেমন লাগলো বলো? ওইদিকে পেছনে চলে যাচ্ছে। আন্টির কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, আমি খুব মিষ্টি। এই যে আমি দুপুরে খেয়ে এসেছি, এখন আমাকে এই দিচ্ছে। তোমরা খাবে না? আমি একা খাবো। চলো, অনেক গল্প হলো, অনেক খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু হলো, এবার বেরোনো যাক। এবার বেরিয়ে আমরা কি বললে আমতলায় যাবো। আমি বারবার ভুলে যাচ্ছি। দাঁড়াম তোমাদের তো দেখাই, এই যে দিদির পার্লারে এসেছি, কুহেলিস পার্লার, যেটা আছে প্রপার আমতলাতে, রাইট? বলো তোমাদের এখানে কি কি আছে? সবকিছু একদম পুরোটাই লেডিস, ঠিক আছে, প্রথম থেকেই নিয়ে হ্যাঁ, এই হচ্ছে একদম আমতলা এলে কুহেলিস পার্লার বললে যে কেউ দেখিয়ে দেবে। হ্যাঁ, সুন্দর লাগছে, আম শুকিয়ে গেছে ওরকম লাগছে। এটা কি তাড়াতাড়ি হয়? আমার না মনে নেই লাইভে কত বলেছিল, আমি তোমাকেই বিশ্বাস করছি, আমি ভুলে গেছিলাম। আর সো আমার সমস্ত সার্ভিস নেওয়া কমপ্লিট, আর আমার হেয়ার ভীষণ সুন্দর লাগছে। আমার হেয়ারে সবাই নজর দিয়ে দিচ্ছে, থু 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 থু। খুব ভালো লাগলো তোমাদের সাথে এসে, সারা দিনটা কাটালাম। এই প্রথম আমি কোনো সাবস্ক্রাইবারের সাথে এতক্ষণ মানে থেকেছি, তো এতক্ষণ থেকেছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি তো প্রথম থেকেই বলে যাচ্ছি, আমাকে যদি রীতিতে আমি ওদের টাকা দিয়েছি এসব বলার জন্য। তো চলো টাটা। হ্যাঁ, আর কেক নিয়ে এসছে। দেখো ব্লগটা একদম শেষের পথে, আর এই ব্লগটা শেষ হতে হতে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আজকে বছরের শেষ দিন, এবং আজকে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি, আর এটাই আমার চ্যানেলের লাস্ট ভিডিও 2025-এর। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আমি 2021 থেকে ইউটিউব করছি বা সোশ্যাল মিডিয়াতে আছি, এখন 2025 শেষ হয়ে 26 হতে চললো। অনেক কটা বছর আমি সোশ্যাল মিডিয়াতে আছি। তো এখান থেকে আমি কি পেয়েছি না পেয়েছি যদি হিসাব করতে বসি, তাহলে আমি দেখব যে হ্যাঁ, আমি কি পেয়েছি বলো তো, মানে আমি সব কিছু পেয়ে গিয়েছি। আমি সব কিছু পেয়ে গেছি। আজকে আমি একটা ভীষণ সাধারণ মেয়ে, তো আমাকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমাকে নিজেকে আপন করে নেয়, মানে চিন্তার বাইরে। এর থেকে ভালো বা খুশির জিনিস হয় না। যদি দেখা যায় যে কি কি পেয়েছি, তো এগুলো হচ্ছে সবার আগে যে আমি এইগুলো পেয়েছি, ভালোবাসা। দেখো সোশ্যাল মিডিয়াতে সবাই আছে, প্রচুর মানুষ আছে, কিন্তু এত ভালোবাসা কজন পায়? আমি ব্লেসড যে আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি। আমি জানি না আমি কি করি, কি বলি ব্লগের মধ্যে, যা মনে হয় বলতে থাকি, যা আমি তাই তোমাদের সাথে শো করি, কিন্তু তোমরা আমাকে যে একটা মানে আমাদের মধ্যে কি এখন একটা ফোনের ডিস্টেন্স আছে, তোমাকে ফোনে দেখছো, সেখান থেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো। আমি আবারও বলছি, আমি সবাইকে সবসময় রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়া, তোমাদের সাথে কথা বলার, কারণ আমি মানুষের সাথে আমি মিশতে ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি। তো ওই জন্যই আর কি তোমরা এত আমাকে ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নেগেটিভ কমেন্টও আছে, যেমন 2025-এও নেগেটিভ কমেন্ট পেয়েছি কিছু, কিন্তু সেই নেগেটিভ কমেন্ট যারা করে তাদের উদ্দেশ্যে একটাই কথা, এই জায়গাটায় আমি বহু কষ্টে এসেছি। আমাকে কেউ এরমভাবে সাপোর্ট করেনি যে আমি চলে এসেছি, আর একদিনে হয়নি, অনেক বুঝতে পারছো সেই 2021 থেকে করে যাচ্ছি, তো স্টিল এখনও অনেক দূর আমাকে যেতে হবে, অনেকটা পথ এখনও বাকি। হ্যাঁ, এখন আমি আর্নিং করছি, এখন আমি নিজের যা ইচ্ছা হয়, নিজের যা পছন্দ হয়, নিজে কেনার মতো ক্ষমতা আমার আছে, সেটা তো পেয়েছি অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমি এইগুলোর জন্য খাটিনি, আমি প্রচণ্ড খেটেছি। তো
আমি সব জায়গায় যা দেখো তোমরা আর কি, ইনস্টাগ্রাম, ফেসবুকে দুটো পেজ আমার, তো তারপরে ইউটিউব, প্রত্যেকটা দিন সব জায়গায় আলাদা আলাদা ভিডিও দিতে হবে। এক তো আমার আবৃত্তির আছেই, সেটা তো একটু কমে গেছে, কিন্তু যাই হোক সব জায়গায় আমাকে ভিডিও দিতে হবে, সব জায়গায় আলাদা আলাদা ভিডিও দিতে হবে। প্রত্যেক দিন সকালে উঠি, এডিট করতে করতেই দুপুর কেটে যায়, রাত কেটে যায়। কিন্তু এই যে এই ভালোবাসা পাওয়ার পর মনে হয় যে আরো করব, যে যা পারে বলকে যাক, যে যা পারে, কেউ আমার পাশে না থাকুক, আমি জানি আমার পাশে আমার ঈশ্বর আছে এবং আমার মা আছে সব সময়। তো আমার মা হচ্ছে আমার বিগেস্ট সাপোর্টার। এই ব্লগটা তো আমার মা দেখবে, আমার মা আমার ব্লগ 10 বার 15 বার দেখে এক একটা ব্লগ। তো আমি আমার মাকেও এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ বললে মানে ছোট হবে বলাটা, যে আমি আমার মায়ের মতো মা হতে চাই, যে বাচ্চাকে শাসন করতেও জানে, কোন সময় বাচ্চাকে শাসন করা উচিত আর কোন সময় তাকে ফুল দমে সাপোর্ট করা উচিত। প্রচুর মার খেয়েছি, ঠিক আছে, এখন অনেক ছোটরা আমাকে হয়তো দেখছো, তো এটাই বলবো যে আমি ছোটবেলায় প্রচুর মার খেয়েছি। শুধু আমি না, আমরা 3 বোনই মার খেয়েছি। মানে বাপিও তো মারতো না, মা প্রচুর মারতো। তো প্রচুর মার খেয়ে দিয়ে সঠিক পথে হেঁটেছি। হ্যাঁ, তখন মনে হতো যে আমাদের মা আমাদের একটু বেশি মারছে, অন্যের মারা তো এটা মারে না, এই করে না। বাট আজকের চারিপাশের ছেলে মেয়েকে দেখে, আমার বয়সী সমস্ত কাউকে দেখে আমার মনে হয় যে না, সভ্য ভদ্র হয়েছি। আর কিছু হই আর না হই, কথায় কথায় বড়দেরকে অপমান করি না, বা কথায় কথায় গালিগালাজ করি না, নেশা করি না। তো এই সমস্ত কিছুই আমার মায়ের থেকে শেখা। আমার মা যদি শাসন না করতো, আমার মা যদি ঠিক পথে আমাদের না আগাতো, আমরা এরকম তৈরি হতাম না। কারণ এই প্রজন্মটা এই জিনিসগুলোর জন্য নয়। তো আমার মায়ের ক্রেডিট সবার আগে। আমি 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 আমার মায়ের জন্যই এই জায়গায়, আর কারোর জন্য হই আর না হই, আমার মায়ের জন্য এই জায়গায়। তো এইটাই আর কি। তো চলো, টাটা, থ্যাংক ইউ সো মাচ। 2025-এর এটাই আমার শেষ ব্লগ। তোমরা সকলে ভালো থেকো, 2026 সবার খুব খুব ভালো কাটুক, এবং একা বাঁচতে শেখো। একা বাঁচার মতো সুখ কোথাও নেই। একা ইনকাম করো, একা টাকা ওড়াও, একা মা বাবাকে খুশি রাখো, পরিবারকে খুশি রাখো, নিজেকে খুশি রাখো। কারোর দরকার পড়বে না জীবনে, কারোর দরকার পড়বে, বন্ধুর দরকার পড়বে না, এর দরকার পড়বে না, কারোর দরকার পড়বে না। একা একাই সমস্ত কিছু করে নিতে পারবে। তো চলো, টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে 2026-এ। টাটা। না, ভুল বললাম, এটা 2025-এর আমার লাস্ট ব্লগ নয়। এরপরে 31শে ডিসেম্বর আমরা সবাই মিলে একটা পিকনিক করবো এই বাড়িতে, সেইটার তো ব্লগ আসবে, আমি ভুলেই গিয়েছি একদম। যাই হোক, ওই ব্লগটার পরেই, মানে ওই ব্লগটাই হবে লাস্ট ব্লগ। চলো, টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।